আপনারা হয়তো দেখবেন পা ভেঙে পেশেন্ট পড়ে আছেন, হয়তো হিপ ফ্র্যাকচার হয়েছে, দীর্ঘদিন ধরে পড়ে আছেন, অপারেশন হলো, অপারেশন ভালোভাবে হলো, তারপর হঠাৎ করে একদিন রাতে শ্বাসকষ্ট হয়ে মারা গেল। এটা আমরা প্রায়শই পাই। এটা হচ্ছে যদি দীর্ঘদিন ধরে ইমমোবিলাইজড কেউ থাকে, না নড়াচড়া করেন, তারে পায়ের ভেনে ক্লট জমে যায়। সেই ক্লটটা যদি ফুসফুসে চলে যায় তখন কিন্তু মৃত্যু হলেও হতে পারে। এখন আমরা এটা প্রিভেন্ট করার জন্য কি করি? ইউজুয়ালি আমরা বলি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করা, এবং অপারেশন করার পরই কিন্তু আমরা একটা ওষুধ দিই যাতে আমরা বলি অ্যান্টিকোয়াগুলেন্ট। আপনাদের এবার বুঝতে হবে, আপনি যে কিছুটা রক্ত ধরুন হাত থেকে কেটে তলায় পড়লো, দেখবেন কিছুক্ষণ বাদে রক্তটা জমাট বেঁধে যায় নিজে নিজে। এই জমাট বাঁধতে যেটা সাহায্য করে সেটা হচ্ছে আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো সাহায্য করে। তার মধ্যে থ্রম্বিন একটা এসেনশিয়াল জিনিস। আবার রক্তবাহ নালী অর্থাৎ আর্টারির মধ্যে দিয়ে যে রক্তটা যায় সেটা যদি হঠাৎ ব্লক হয়ে যায় তাহলে আবার হার্ট অ্যাটাক হয়, তাহলে তো মহা মুশকিল। তাহলে আমরা যে রক্ত ক্লট বন্ধ করার ওষুধ দেব, তাহলে আমরা কোন ওষুধটা দেব? যেটা আর্টারির মধ্যে দিয়ে যে রক্তটা যায় প্লেটলেট কম করার, না যাতে ফিব্রিন কাজ ভালো করে না করে? দেখুন, দুটোর আলাদা ফাংশন। প্লেটলেট যদি ফাংশনটা আমরাকে কমাতে হয় তাহলে অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রিল জাতীয় ওষুধ দিতে হয়। সেটা তাহলে কি করে? সেটা হার্ট অ্যাটাক থেকে বাঁচায়, কারণ প্লেটলেট ক্লট করে গিয়ে আপনার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় যে জায়গাটায় আপনার হার্টের আর্টারিতে ব্লক আছে। কিন্তু এখানে যারা শুয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। তাদের কিন্তু ক্লট করে হচ্ছে ভেনে, এবং তার সাথে প্লেটলেটের অত যোগাযোগ নেই। সেক্ষেত্রে কিন্তু থ্রম্বিন ইনহিবিটর আমাদের দিতে হয়। সেইগুলো আবার অন্য নামে পাওয়া যায়, এপিক্সাপিল বলুন বা এরকম আরো অনেক ওষুধ আছে, ওয়ারফেরিন বলুন। আমাদের অলওয়েজ যেটা করা উচিত, যখন কোনো পা ভেঙে পেশেন্ট ভর্তি হন এবং পা ভাঙার সময় ইমমোবিলাইজ থাকেন, তখন প্রথমে ইনজেকশনের মাধ্যমে থ্রম্বিন কমানোর, থ্রম্বিনকে যাতে অ্যান্টি থ্রম্বিন ওষুধ দেওয়া, তারপর ওরালি অ্যান্টি থ্রম্বিন ওষুধ দিয়ে অন্তত 14 দিন রাখা হয়, যাতে ওই ডিপ ভেনাস থ্রম্বোসিস, পায়ের ভেনে ক্লট না করে। এই পায়ের ভেনে ক্লট শুধু আপনারা ভাবছেন যে পড়ে গিয়ে হতে পারে, তা না। আপনি যদি দীর্ঘক্ষণ ফ্লাইটে বসে থাকেন তাহলেও কিন্তু পায়ের ভেনে ক্লট করে। সেক্ষেত্রেও কিন্তু উচিত হচ্ছে 2 ঘন্টা বাদে বাদে একটু হাঁটা। সেই জন্য একটা না চুপচাপ বসে থাকতে নেই, অন্তত পাটা নাড়াবেন, তাহলে পায়ের ভেনে ক্লট করবে না। আর যাদের সুস্থ মানুষ হঠাৎ করে পায়ের ভেনে ক্লট করে, তাদের খুঁজতে হবে এমন কোনো স্টেট নেই তো যাতে হাইপার কোয়াগুলেবল স্টেট আছে, যেমন কোনো ম্যালিগনেন্সি হলে হয়, কোনো অটোইমিউন ডিজিজে হয়। সুতরাং যাই হোক না কেন, পা ভাঙা পেশেন্টকে রক্ত পাতলা রাখার ওষুধ দিতে হবে। সেই রক্ত পাতলা রাখার ওষুধ কিন্তু অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রিল নয়। এটুকুই জেনে রাখবেন।